আসসালামু আলাইকুম এভরিওয়ান, জানকে একাডেমিক চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম সেশন নিয়ে আলোচনা করব। এখানে মূলত সালোক সংশ্লেষণ সম্পর্কে বলা আছে এবং এগুলো নিয়ে আমাদেরকে অনুসন্ধানী পাঠ্য বইয়ে আলোচনা করতে হবে। আলোচনা করার পর আমাদেরকে যেটা জানতে হবে সেটি হচ্ছে সালোক সংশ্লেষণ শক্তির স্থানান্তর ও রূপান্তর কীভাবে ঘটে তাকে বুঝতে পেরেছো? নিচের প্রশ্নগুলোর উত্তরে লেখো। বলা আছে কি, স্থানান্তর ও রূপান্তরের ঘটনায় শক্তির মোট পরিমাণ যে একই থাকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া থেকে তা ব্যাখ্যা করো। শক্তির নিত্যতা সূত্র কি এখানে কাজ করছে? অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তিটা উৎপন্ন হয়, শক্তির নিত্যতার সূত্র অনুসারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হচ্ছে তাকে এখানে ফলো হচ্ছে বা কাজ করছে, এটাই আমাদেরকে যুক্তি দিয়ে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। ওকে, চলো আমরা সমাধানে যাই। তবে সমাধানে যাওয়ার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা জলদি সাবস্ক্রাইব করে দাও। শক্তির স্থানান্তর ও রূপান্তর ঘটনায় সালোক সংশ্লেষণের সমীকরণটি নিম্নরূপ। এই সমীকরণটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই সমীকরণটার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে শক্তির নিত্যতার সূত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কাজ করছে। কিভাবে দেখো, এই সমীকরণ থেকে আমরা সহজেই বুঝতে পারি যে 38 ADP থেকে 38 ATP উৎপন্ন হচ্ছে, অর্থাৎ আমাদের শক্তিটার পরিমাণ কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই না? অর্থাৎ শক্তির মোট পরিমাণ কোনো পরিবর্তন হচ্ছে না। তাই বলা যায় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে স্থানান্তর ও রূপান্তর ঘটনায় শক্তির মোট পরিমাণ একই থাকে, যা শক্তির নিত্যতার সূত্রকে সমর্থন করে। ওকে, তো আজকে এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ।